দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠনের পর তারল্য ঘাটতি কিভাবে মেটানো হবে তা নিয়ে দেখা দেয় সংশয়। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকা ছাপিয়ে সহায়তা করতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। সমস্যা মেটাতে আসে ব্যাংক খাতে থাকা অর্থই ঋণ হিসেবে ব্যবহার করে তারল্য ঘাটতি মেটানোর সূত্র। যাতে সবল ব্যাংকগুলো সাড়া দিলেও বিপত্তি ঘটে সুদ হার ও অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নিয়ে, যা স্থবির করে দেয় এই প্রক্রিয়া। তবে গেল সপ্তাহের শেষে সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে 10 ব্যাংকের বৈঠকের পর কিছুটা বাঁক নেয় সবল ব্যাংকগুলো। এবার 9 দুর্বল ব্যাংককে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। তবে এটি কলমানির মতো সাধারণ হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সাড়া পাওয়া গেছে সরকারি ব্যাংক ছাড়াও ব্র্যাক, ইস্টার্ন ব্যাংক, বিডিবিএল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকেও। সিটি ব্যাংক নিজেই 3 ব্যাংককে ঋণ দিতে ইচ্ছুক। এর মধ্যে চতুর্থ প্রজন্মের অনেক ব্যাংকও আগ্রহী ঋণ দিতে। ব্যাংকার্সরা বলছেন, এখন টাকার দরকার, দেরি হলে চাহিদার অঙ্ক আরও বাড়বে। ব্যাংকিং খাতের সাথে বাংলাদেশের পুরো অর্থনীতি জড়িত। অতএব যদি ব্যবসা বাণিজ্যের প্রসার না ঘটাতে যায়, ব্যাংকিং খাত যদি খারাপ হয়, তাহলে ওই দুর্বল সবল এগুলি হলো একটা অনৈতিক কথা আমার মতে। খাত নষ্ট হলে সব খাত দুর্বল হবে। তার মানে হলো দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তবে কোনো ব্যাংক চাহিদার বেশি ঋণ দিতে বা নিতে পারবে না। এটি নির্ধারিত হবে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকের কত টাকার গ্যারান্টার হবে। এছাড়া একই সাথে এই অর্থ দেয়া হবে না। তাতে আসতে পারে ঋণের কিস্তি। প্রতি ধাপে ঋণের পর হবে ইভ্যালুয়েশন। 3 মাসের কিস্তিতে এটি হবে 1 বছরের জন্য পরিকল্পিত সহায়তা। ফলে নির্দিষ্ট সময়ের পর ঋণ আটকে রাখার সুযোগ পাবে না গ্রহীতা ব্যাংকগুলো। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, তলানিতে পৌঁছে যাওয়া ব্যাংকগুলোর জন্য এটি সোনালী সুযোগ। তাই এই ঋণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে দুর্বল ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংক আসলে অবজার্ভ করবে যে আসলে প্রত্যেকদিন কেমন ট্রানজ্যাকশন হয় ব্যাংকগুলোর, তাই না? ব্যাংকগুলো প্রতিদিন কেমন ডিপোজিট পায় এবং কেমন ডিপোজিট উইথড্র হয়, তাই না? ওই ডিফারেন্সটি বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স করবে, তাই না? তো সেটা দেখেই বাংলাদেশ ব্যাংক আসলে সিদ্ধান্তটা নিবে যে আসলে কোন ব্যাংকটাকে কত দিতে হবে, কোন ব্যাংককে বেশি দিতে হবে, কোন ব্যাংককে কম দিতে হবে। তো এটা একটা খুবই টাফ ক্যালকুলেশন হবে, খুব ডিফিকাল্ট ক্যালকুলেশন হবে বলে আমার কাছে মনে হয়। এখন কোনো ব্যাংকই খারাপভাবে ব্যবহার করবে না, এখন তো জানে যে সবার চোখ তাদের উপরে। তবে আল আরাফা ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও তারল্য সংকট না থাকায় তাদের কোনো ঋণের আবেদন নেই। সিলিয়া সুলতানা, এখন, ঢাকা।